Hello guys, welcome back to my new video. Enjoy the video and don't forget to subscribe. আমরা পুরো জনশূন্য এলাকার দিকে এগোচ্ছি, কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে আমরা এগোচ্ছি। হ্যাঁ, দেখো কোন জায়গায় যাচ্ছি। পুরো টোটালি বেকায়দা জায়গা, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, গাড়ির লাইটটাই খালি দেখা যাচ্ছে, শুধু গাড়ির লাইটটাই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে। এখানে ইচ্ছা আছে একেবারে গঙ্গার পাড়ে যাওয়ার, বাট আমি জানি না কতটা আমরা গিয়ে পৌঁছাতে পারবো গঙ্গার পাড়ে। গঙ্গার পাড় এখান থেকেও আরো অনেকটা দূর। লাইটটা অফ হয়ে গেলে পরে যেন দুনিয়ার দেখা যাচ্ছে, পুরো বেকাই যায়। আমরা এগোচ্ছি একদম গঙ্গার পাড়ের দিকে, যেটা এখান থেকেও বেশ কিছুটা দূর। হয়তো আমাদের গাড়ি রেখে দিতে হতে পারে সামনে কোথাও, রেখে তারপরে হয়তো হাঁটা পথেই এগোতে হতে পারে। সেটা কতটা সেফ সেটা আমি জানি না, বাট চলো ভিডিওর সাথে আমি এগোচ্ছি। আমরা প্রায় একদম প্রান্তরের দিকে চলে এসেছি, খুব বেশি দূর নেই এখান থেকে। এইটাই মনে হয় শেষ, এরপর হয়তো আমাকে এটাই এগোতে হবে। এই যে রাস্তা এখানে শেষ, এরপর থেকে মাঠ শুরু, আরেকটু রাস্তা আসছে। রাস্তাটা একদম চলে যাচ্ছে। গঙ্গার পাড়ে বড় বড় বন জঙ্গল, এখানেই সব শিয়ালের বাস। যত আছে তত শিয়াল সব এখানেই থাকে, ঠিক আছে না? তো এই যে আমরা ঢুকে গেলাম কলা বাগানের মধ্যে, সামনেই গঙ্গা। এই যে গঙ্গা দেখতে পাচ্ছ, গঙ্গা আমরা দেখা হচ্ছে পারি। গাইজ, রাত এখন 10:30 বাজে, আর আমরা চলে এসেছি আরেকটা রোমাঞ্চকর জায়গায়, রোমাঞ্চকর একটা প্লেসে চলে এসেছি। আজকে এখানে আমরা সারা রাত ক্যাম্পিং করব। নদীরই 3টে শাখা একসাথে মেশে এই জায়গাটায়। এটা এখন রাতের বেলা বলে অতটা পরিষ্কারভাবে দেখাতে পারছি না, বাট সকালবেলাটাতে একদম পরিষ্কারভাবে দেখা যাবে, দেখাবো। এবং এখন এই জায়গাটুকু দেখাই যে এখানে আমরা গঙ্গার কত কাছে আছি। এই যে গঙ্গা নামছে, আগে হ্যাঁ এটাই গঙ্গা। এটা এখান থেকে একটু কম বোঝা যাচ্ছে, বাট এটা গঙ্গার শাখা একটা। চলো আশপাশটা দেখিয়ে নিয়ে আসি, আসো। ব্যাগটা এখানেই থাকবে, ব্যাগ থাক, চলো আশপাশটা দেখিয়ে নিয়ে আসি।
কলা বাগানটা বহু বড়, যেটা শেষ হওয়ার নামই নিচ্ছে না। যাচ্ছি তো যাচ্ছি, শেষ হয় না জায়গা। যথেষ্ট রোমাঞ্চকর একটা জায়গা ভাই। শেষ হয়েছে। শেষের জায়গা চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে না, অন্ধকার। পুরো নির্ঝুম ওয়েদার, ছমছমে, চারিদিকে শিয়াল ডাকছে। একটু পরে রাত হলে পরে আরো শিয়াল ডাকবে, সেটাও শোনাবো। আপাতত একটুখানি আগুনের ব্যবস্থা করলাম, ব্যবস্থা করে একটু রেস্ট নেবো। আমরা অনেক দূর থেকে এসেছি, তো একটুখানি রিল্যাক্স করে 2-5 মিনিট বসে তারপরে আস্তে আস্তে খাবার দাবার রান্না বান্না স্টার্টিং করব। টেন্টটাও পাতবো, টেন্টটা এখানে পাতবো না, আপাতত একটু পরে পাতবো। রান্না বান্নাটা হয়ে গেলে পরে সব কিছু পরে টেন্টটা পেতে জাস্ট ঘুমাবো ভেতরে ঢুকে। তার আগে পর্যন্ত টেন্টের প্রয়োজন পড়বে না। ঠান্ডাটা খুব একটা বেশি নেই, ঠান্ডা কমই আছে, আর ওয়েদারও ভালো আছে। আমাদের মাথার ওপর গাছপালা রয়েছে, তো খুব একটা বেশি কুয়াশার চাপও নেই। সুন্দর ওয়েদারে আমরা এখন রয়েছি বসে। তো দুর্ধর্ষ ওয়েদার চারিদিকটা। আমার সামনে গঙ্গা, মানে গঙ্গারই শাখা, এবং সামনেই একদম মানে 3 দিক থেকে 3টে শাখা একসাথে মিশছে, যেটা সকালবেলা হলে পরে দেখানো যাবে। এখন অতটা ভালোভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে না, বাট সকালবেলা হলে পরেই বোঝা যাবে। আমরা আগুন তো জ্বালিয়েছিলাম, কিন্তু আগুনটা বেশিক্ষণ ধরে জ্বলছে না। তো এখানে আমরা আসার সময় একটা বাঁশ দেখেছিলাম, বাঁশ, যেই বাঁশটা শুকনো অবস্থায় রয়েছে, তো ওইটা আমরা আনতে যাচ্ছি। ওটাতে আমাদের আজকে রাতের অনেকখানি কাজ মিটে যাবে, অনেকটা। রাস্তাটা দেখাই। আমরা ভাই একটা দারুণ জায়গায় রয়েছি, বিশালই রোমাঞ্চকর জায়গা। একদম পাশে এখানে মাছ ধরার হেসেলও আছে, হেসেল না ভেসেল, যাই হোক। এই যে কলা বাগান, আর সেই লম্বা কলা বাগান অনেকখানি। হ্যাঁ হ্যাঁ, আসার সময় হ্যাঁ। এবার কতটা দূরে দেখেছো তুমি সেটার উপর ডিপেন্ড করছে, আমি তো দেখিনি। কিছু একটা টক 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 করে একটা আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? কত দূর? বাস এই যে শিয়ালের ঘর তো পার করেছিল তো। গাইজ, আমরা এই একটা পুরনো ভাঙা মই পেয়েছি, একটা বাঁশ পেয়েছিলাম। এই যে বাঁশটা দেখাই, এই যে বাঁশটা, কিন্তু এই বাঁশটা এতটাই তাজা এবং শক্তমক্ত যে এটা ধরাতেও আমাদের কষ্ট হয়ে যাবে। তো আমরা এইটা পেয়ে গেছি, আর সঙ্গে একটা কাঠ পেয়ে গেছি। যে কাঠটা দিয়ে, এই কাঠ দুটো, এই দুটো দিয়ে আশা করছি আমাদের রাতের বেলার কাজটুকু মিটে যাবে। এবার বাকিটা গিয়ে দেখতে পারবো, বুঝতে পারবো। চলো দেখাবো।
ভালোই হয়েছে বুঝেছো, এই গাছটাকে না, এই গাছের ডাল দুটোকে আমরা টেন্ট করে টেন্টের পেছন দিকটাতে দিয়ে দেবো বা একটা সাইডে দিয়ে দেবো, যাতে রাতের বেলা হলো শিয়াল ফিয়াল যাতে বেশি কাছাকাছি না আসতে পারে। এসব দেওয়া থাকলে আর ঢুকবে না। ওই এই তৈরি লাগাটা রেখে দেবো নাকি? শিয়াল মিয়াল কাছে আসবে না, মানুষজন থাকলে ওরা ভয় ঘাট কাটে, মানুষের গন্ধ ভালো বুঝতে পারে। শিয়াল হচ্ছে সবচেয়ে চালাক পশু, শিয়াল তো হ্যাঁ সবচেয়ে চালাক পশু হলে রান্নার প্রস্তুতি শুরু করছি। এই যে আমার ছোট্ট পোর্টেবল স্টোভ, যেটা আমাকে দারুণ সঙ্গ দেয়। আমি যে কোনো জায়গায় এটা নিয়ে যেতে পারি, আর হেভি হেভি ইজি টু হ্যান্ডেল। বসে গেল স্টোভ, দিলাম ডান। এটাকে বলে একদম র ক্যাম্পিং, যেখানে কোনো স্ক্রিপ্ট নেই, কোনো অগ্রিম পরিকল্পনার ব্যাপার নেই, জাস্ট বুঝে গেল। হাড়িটা আবার একটু তুলে নেবো। প্রথমে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিতে ভাতটা বেশ কিছুক্ষণ গরম থাকে, তো আগে ভাত করে তারপরে সবজি তরকারি যেটা আমরা রান্না করবো। গাইস, ভাত বসিয়ে দিলাম। এবার ভাতটা হতে থাকবে, আর আগুনটাও আগুনটাও শুরু হয়ে গেছে। এই আগুনটা আমাদের সারা রাতই প্রায় চলবে। ভাত আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাত আমাদের হয়ে গেছে। এবার আমরা সবজিগুলো কাটছি। চলো, আজকে এখানে ভাত হয়ে গেছে, সবজি কাটা চলছে। সুন্দর এখানে আগুনটা দেখাও। এই যে এখানে সুন্দর আগুন, একদম গঙ্গার পাশে। এই যে পাশেই গঙ্গা, মানে একটা দারুণ অনুভূতি। না খুব বেশি ঠান্ডা, না খুব বেশি গরম, দারুণ কমফোর্টেবল ওয়েদার। এবার প্রবলেমটা হচ্ছে আমরা একটা সংকটে পড়ে গেছি। আমরা ধারালো কিছু বা বলতে পারো চাকু নিয়ে আসিনি, চাকু নিয়ে আসতে ভুলে গেছি। তো এবার কি করা যায়?
ওই যেটা বললাম, সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে, মানে যে কোনো রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এবং কি করা যায় সেটা ভাবতে ভাবতে আমার মাথায় আসলো যে একমাত্র এটাই একমাত্র অস্ত্র আছে, হাতা। তো হাতা দিয়ে সফলভাবে আমি আলুগুলো কেটেছি। আর একটা কাটবো, এটা লাইভ দেখাই। এই যে একটু এবড়ো খেবড়ো হচ্ছে, বাট ওটা মানিয়ে নিতে হবে কি একদম। চলো, হয়ে আলুগুলো কাটা হয়ে গেল। এবার পেঁয়াজের পালা। চারটা পেঁয়াজ হলে মনে হয় তরকারিটা সফলভাবে পেঁয়াজটা 4 ভাগ হলো। ভরা বাগা। ভাত হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। গাইজ, যেটা বললাম, কপাল এত খারাপ, আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। কি করব লাস্টে যেখানে আগুন জ্বলছিল, এবার কি করা যাবে, এখানেই এইভাবেই রান্না সম্পন্ন করছি। এটাও একটা অ্যান্টিক পরিস্থিতি, অ্যান্টিক ভাবেই করছি আমরা রান্নাটা। তরকারিটা ভালোই ফুটছে। খুশির খবর হচ্ছে এইটা, কি সিস্টেমে করা রয়েছে দেখো, সেটিংটা ভালো ফুটছে। হ্যাঁ, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না আমার মনে হয়। হ্যাঁ, চলো গাইজ, হোপ ফর দ্য বেস্ট। কি আর বলবো, এরকম পরিস্থিতি হয়ে যাবে বুঝতে পারিনি, বাট হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কি প্রায় হয়ে এসছে, সুন্দরভাবেই হয়ে যাবে।
গাইজ কি বলবো, এটারই কমতি ছিল। এই যেই আমরা টেন্টটা টাঙানো শুরু করেছি, টেন্টটা তখনও টাঙানো শেষ হয়নি, বাট বৃষ্টি শুরু হয়ে গেছে। বিশ্বাস করবে না, এখন বাইরে বৃষ্টি পড়ছে, এই দেখো এখানে জল, হালকা 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 যে জলের ভাবটা থাকে, সেই জলের ভাবটা রয়েছে। জলের ভাব, এটারই কমতি ছিল ভাই। আছে শুধু বৃষ্টিও হয়ে গেল শুধু। এই যে বৃষ্টির জল পুরো জলে থই থই করছে প্লাস্টিক, তবু আগুনটা জ্বলে রয়েছে একটু একটু। বৃষ্টির জলে পুরো বিচ্ছিরি অবস্থা, বাট খুব একটা বেশি কাদা হয়নি, বৃষ্টিও কমই হয়েছে, অল্পই হয়েছে বৃষ্টি, কিছুক্ষণের জন্য হয়েছে। আমরা ভেতরে টেন্টের মধ্যে। জিনিসপত্র মশা ঢুকছে ভাই, এটা টাঙিয়ে দিতে হবে। কারণ হালকা হালকা মশা ঢুকছে।
মর্নিং গাইস, সকাল হয়ে গেছে আর অত্যন্ত সুন্দর একটা মর্নিং। এটার কিছুটা আমি দেখালাম একটু আগে, আশপাশটা দেখা। আশপাশটা দেখাই। দেখতেই পাচ্ছেন।